আর অনেক মানুষের হায়াত আছে অসুস্থ, বেচারা রোজাও রাখতে পারে না, তার বিয়াতে আসতেও পারে নাই, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন নাকি ভাই? আবার অনেক মানুষ সুস্থ কিন্তু রোজা রাখার কপাল পরার তৌফিক হয় নাই, সেই শরীর, সেই স্বাস্থ্য, সেই শক্তি, কিন্তু রোজা রাখার কপাল পরার তৌফিক হয় নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক দুর্বল শরীরের মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ রোজা রাখার তৌফিক দান করছেন। আবার অনেক মানুষ রোজা রাখছে, ভালো পরিবেশ নাই, গান্দা পরিবেশ। বিদেশে যারা আছে রোজা রাখে তো বুঝেন, রোজার মাস আর রমজানের বাহিরের মাসের মধ্যে কোনো পার্থক্য নেই। বেচারা রোজা রাখছে ঠিকই, কিন্তু রোজার হক হুকুম আদায় করার মতো পরিবেশ পায়নি। বিদেশের কথা বাদ দেন, আমাদের দেশের এমন অনেক জায়গা আছে আপনি কল্পনাও করতে পারবেন না যে এখন রোজার মাস কি রোজার মাস না। অহরহ খানা চলতেছে, সব কিছু চলতেছে। এরকম এলাকা আমাদের এই বাংলাদেশের মধ্যে আছে কি না? আর ওই বাংলাদেশ দূর, গিয়া দেখেন খেওয়াঘাট টেওয়াঘাট এই সমস্ত এলাকায় আপনি চিন্তাও করতে পারবেন না যে রমজানের মাস, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে, ইবাদতের পরিবেশে রোজা রাখার তৌফিক দান করছেন না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখার সাথে আবার তালিম, তরবিয়াত, আমলি জিন্দিগি, কেরাত শিক্ষা, ওলামায়ে কেরামের সোহবত, সবচেয়ে দামি এই হাজার নিয়ামতের দ্বারা যে মাওলায় আপনাকে আমাকে ভূষিত করেছেন, সেই মাওলার শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? সবাই শুকরিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ। বহুত বড় নিয়ামত ভাই, বহুত বড় নিয়ামত। আসলে নিয়ামত বর্তমানে বোঝা খুবই কঠিন, বর্তমানে নিয়ামত বোঝা খুবই কঠিন। কেমন কঠিন জানেন? আল্লামা গাজালি রহমতুল্লাহ একটা ঘটনা নিয়ে আসছেন। দুই ব্যক্তি মাছ ধরার জন্য গেছে, খুব খেয়াল দিয়ে শোনেন। দুই ব্যক্তি মাছ ধরার জন্য গেছে। এক ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া জাল মারে, জালের মধ্যে কোনো মাছ নেই। আর এক ব্যক্তি বিসমিল্লাহ আল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারে, না মাছ আর মাছ, গায়ে ভরিয়া মাছ ওঠে। কি বুঝেন অবস্থাটা? এক ব্যক্তি কার নামে জাল মারে? কিন্তু জালের মধ্যে। আর এক ব্যক্তি কার নামে জাল মারে? ভূত। লাত একটা ভূতের নাম, মূর্তির নাম। উজ্জা একটা মূর্তির নাম। বিসমিল্লাহ আল উজ্জা, আমি শুরু করতেছি লাত এবং উজ্জার নামে। এইভাবে জাল মারতেছে, মাছের কোনো অভাব নেই। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, মাওলা এ তো ইমানের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তোমার নামে জাল মারে মাছ নাই, ভূতের নামে জাল মারে মাছের কোনো অভাব নাই। বলে এদের আখিরাতের পরিণতি দেখতে চাও? আখিরাতের অবস্থা দেখতে চাও? দেখে যেই ব্যক্তি আল্লাহর নামে জাল মারে সে জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে আছে। আর যে লাত এবং উজ্জার নামে জাল মারে সে জাহান্নামের দহনে জ্বলতেছে। বলেন তো ঈমান রাখা কত কঠিন রে ভাই। আধুনিক ইসলাম আর মদিনার ইসলাম এক না। আধুনিক ইসলাম, মদিনার ইসলাম। আমরা ওয়াজ করনি সম্পর্কে সবাই জানেন। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওয়াজ করনির থেকে তোমরা মাগফিরাতের অর্থাৎ দোয়া করায় নিও, মাগফিরাতের জন্য, মাফির জন্য দোয়া করায় নিও। অথচ ওয়াজ করনি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন তাবি, সাহাবিও না।
নবী আলাইহিস সালাম দেখারও সুযোগ পায় না। গতকাল নাজেম সাহেব হুজুর তার ঘটনা বয়ান করছে। আদমওয়ালা জিন্দগি করি ভাই, সবচেয়ে দামি আদমওয়ালা জিন্দগি, সবচেয়ে দামি। এর চেয়ে দামি কোনো জিন্দগি নেই। আদমওয়ালা জিন্দগির চেয়ে দামি কোনো জিন্দগি নেই, সবচেয়ে দামি। আদমের কারণেই আদম আলাইহিস সালাম নাজাত পেয়ে গেছে, আর এই বেয়াদুফির কারণেই শয়তান মারদুদ হয়ে গেছে। আদমওয়ালা জিন্দগি খুব দামি। যাই হোক, নাজাম সাহেব হুজুর কালকেও ঘটনা বয়ান করছে যে নবী আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমাকে ডেকে বলছেন, ওয়াইস কুরুনির থেকে উম্মতের জন্য দোয়া করায় নিও, মাগফিরাতের দোয়া করায় নিও। প্রতিবার হজের সময় ওয়াইস কুরুনিকে খোঁজ করে, আসছে ওয়াইস কুরুনি না, ওয়াইস কুরুনি আসছে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় তিনি আরাফার ময়দানে সমস্ত ইয়ামানবাসীকে ডাকলেন, এই ইয়ামানের লোক যারা আছে সবাই আসো, সবাই বসে গেল, সবাই বসো, ইয়ামানের লোক যারা আছে সবাই দাঁড়াও। দাঁড়াইস করণের যারা আছে তার বাহিরে সবাই বসো। একজন লোক দাঁড়ায় আছে। করণ এটা ইয়ামান একটা জায়গা, এখন এইটা ওমানের মধ্যে চলে আসছে। আমি ওমানে যখন জালানের মধ্যে আছে, ওমান যখন সফরে গেছি, তখন ওয়াইসকুল রহমতুল্লাহ আলাইহির মাজার হিসাবে সবাই বলে এইটা তার কবর, যেটা ইয়ামানের মধ্যে এক সময় ছিল, এখন ওমানের মধ্যে চলে আসছে। বিশাল একটা অংশ ওমান নিয়ে নিয়েছে। সেই করণ জায়গাটা এখন ওমানের মধ্যে, জালানের মধ্যে, প্রায় মাসকাতের থেকে 1000 কিলোমিটার দূরে, সাগরের পাড়ে। তা করণের যারা আছে সে দাঁড়াও, তো একজন দাঁড়ায় আছে, আর সবাই বসছে। বল তুমি ওয়াইসকে চিনো? সে তোমার স্বাস্থ্য ভাই। সে আমার স্বাস্থ্য ভাই। কই সে? সে তো মাজজুব। সে কি এক মাজজুব? সে তো দুনিয়া ত্যাগী। সে মানুষের সাথে অত খোলামেলা আলোচনা, অত নাম দাম ডাক ডুকের মধ্যে তো শোনায়। সে তো একটু মাজজুব পথ। কি পথ? একটু পাগল পথ। ভাই আধুনিক ইসলামের সাথে মদিনার ইসলাম মিলবে না কিন্তু ভাই, এইখানে আগেই বললাম। কিন্তু আধুনিক ইসলাম এক জিনিস, মদিনার ইসলাম ভিন্ন জিনিস। জানি না আধুনিক ইসলাম পরাজিত হয় না মদিনার ইসলাম পরাজিত হয়। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় তো আধুনিক ইসলাম বিজয় হয় আর মদিনার ইসলাম পরাজিত। আসলে ঠিকই না, এটাই ঠিক। মদিনার ইসলাম একদিন থাকবে না, এইটাই বাস্তবতা। এইটাই ঠিক, এইটাই বাস্তবতা। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। একদিন মদিনার ইসলাম থাকবে না। এমনকি না থাকতে গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ, এই গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলার মতো লোক একটাও দুনিয়াতে থাকবে না, একজনও না, গোটা দুনিয়ার মধ্যে। তখন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। কাজে মদিনার ইসলাম থাকবে না, আস্তে আস্তে বিদায় হয়ে যাবে। একদিন থাকবে না, এটাই বাস্তবতা। সে তো মাজজুব ডিজাইনের লোক, মাজজুব ধরনের লোক। কই সে? ওই তো আরাফার ময়দানে গিয়া দেখেন সে উট চড়াইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা উভয় গেলেন তার কাছে। গিয়া দেখে উট চড়ায়, নামাজে দাঁড়ানো, নামাজের সালাম ফিরাবার পরে তাকে ডাকছে, তুমি কে? আমি আব্দুল্লাহ। আল্লাহর বন্দা তো আমরা সবাই। তোমার অরিজিনাল কি নাম? তুমি জন্ম হওয়ার পর বাপ মা তোমাকে কি নাম রাখছে? আপনারা কিসের জন্য আসছেন, কি করতেছেন, কেন আসছেন?